হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সুপু লাইফস্টাইল ভ্লগ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি সুপ্রিয়া। আজকের ভ্লগটা সকাল থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে 9টা আর আমি এখন ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, একটু দেরিই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। মা অনেকক্ষণ ধরে বক বক করছিল আর আমি শুয়েই ছিলাম, কিছুতেই উঠছিলাম না। তারপরে দেখছি না, এবার তো উঠতেই হবে, 9টা বেজে গেছে। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিন ভাবি রোজ রাত্রে 10টার সময় ঘুমিয়ে পড়ব আর সকাল 5টার সময় ঘুম থেকে উঠব, তাতে শরীরটাও খুব ভালো লাগে আর প্রত্যেকটা কাজে মন বসে। ওই যে কি করব, রাত্রেবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে আর সকাল সকাল ঘুমোনো হয় না, সেই রাত্রি 12টা 1টা বেজেই যায়। আর ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9টা 10টা। তার জন্য প্রত্যেক দিন মায়ের কাছে বকা শুনি। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ যেটা থাকে, চোখে মুখে জল দিয়ে 1 গ্লাস জল খেয়ে বাবা মার ঘরের বিছানা গুছিয়ে তারপরে আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো আমার ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে। এমনিতেই দেরি করে উঠেছি, তার জন্য শরীরটা একটুও ভালো লাগছে না আর কোনো কাজেও মন বসছে না। তারপর ব্রাশ করে একটু স্কিন কেয়ার করে নিলাম, তারপরে এই যে হেয়ার কেয়ারটা আমার ডেইলি রুটিন বলতে পারো। সকালবেলা হাত মুখ ধোয়ার পরে চুলটা ভালোভাবে জট ছাড়িয়ে মাথাটা আছড়িয়ে নিয়ে চুলটা ওপরে ভালো করে খোপা করে নিই। না হলে যে পরিমাণ গরম পড়েছে, ঘাড়ের কাছে একটু চুল আসলেই কী যে অসহ্যকর লাগে। চুলের যত্ন অনেক দিন নেওয়া হয় না, প্রোটিন পড়ছে না চুলে। তো একদিন ভাবছি চুলের যত্ন নেওয়ার একটা ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, সাথে আমার চুলেরও যত্ন নেওয়া হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমার ছোট বোন আমার ভিডিও করে দিচ্ছে, জানলার কাছে দেখা যাচ্ছে। আমার তো স্ট্যান্ড নেই, তাই আমার বোনই আমার ভিডিওগুলো করে দেয়। ছোট, অনেকটাই ছোট, তাও দেখো কত সুন্দরভাবে আমার ভিডিওগুলো করে দেয়। ঠিকঠাকভাবে ফোন ধরতে পারে না, তাও আমি ওকে বলি এইভাবে এইভাবে ধরবি, তাও দেখো কত সুন্দর করে আমার ভিডিওগুলো করে দিয়েছে। আমার সামনের ক্যামেরাটা ভালো না বলে নিজের ভিডিও নিজে করতে পারি না, তাই যেটুকু ভিডিও করি সবটা আমার ছোটো বোনই করে দেয়। তো যেটুকু করে সেটুকুই আমার কাছে অনেক ভালো। তো যখন বোন স্কুলে বা পড়তে যায় তখন 2-1টা ভিডিও ক্লিপ নিতে পারি না, তাই যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই যে 2টো ভেজা জামা প্যান্ট ছিল সেগুলোই মেলে দিলাম রোদে। আর যে পরিমাণ রোদ, বাইরে তো থাকাই যাচ্ছে না। এমনিতেই বেলা করে ঘুম থেকে উঠেছি, তার উপর 2-1টা কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে 1টা। বাবা কাজের থেকে বাড়ি চলে এসছে আর বাইরে এত পরিমাণে গরম, তো এই দুপুরবেলা গরমে লেবু জল খাওয়াটা বেস্ট। তো আমি প্রত্যেক দিন দুপুরবেলা আমার বাবা বাড়ি আসলে পরে লেবু জল বানাই, বাবাকে দিই আর বাড়ির সবাই মিলে খাই। যা পরিমাণ গরম পড়েছে, তোমরাও বাড়িতে এরকম লেবু জল করে খেও আর বেশি বেশি করে জল খেও, তাহলে শরীর অনেক ভালো থাকবে। দেরি করে ঘুম থেকে উঠেছি বলে কোনো কাজই এগোচ্ছে না, একদম ভালো লাগছে না কোনো কাজ করতে। তো এদিকে দেখো লেবু জল করা হয়ে গেলে পরে ঘরটা মুছে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছি। এই রোদে গরমে এই পুকুর পাড়ে সব সময়ের জন্য এত সুন্দর হাওয়া বয় যে বেশিরভাগ সময় আমরা এখানেই কাটাই। কিছুটা সময় এখানে আমরা আড্ডা দিয়ে তারপর যে যার মতন ঘরে চলে যাব, তারপরে দুপুরে স্নান খাওয়া দাওয়া করে নেব। পুকুর পাড় থেকে বাড়ি এসে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কেননা বোনকে পড়াতে এসেছিল বলে। এখন বাজে 4টে। রিয়া হঠাৎ করে ফোন করে বলছে রেডি হ, বেরোবো। আমি বলছি কোথায় যাবি? বলছে রেডি তো হ। তো দেখো রেডি হয়েছে আর রিয়া ঝড়ের গতিতে আমাদের বাড়ির সামনে চলে এসেছে আমাকে নিতে। তো তারপরে দেখো দুজনে মিলে বাজারের দিকে যাচ্ছি। আমি ওকে বলছি কোথায় যাবি কোথায় যাবি, ও কিছুতেই বলছে না, বলছে চল তারপর দেখতে পাবি কোথায় যাব। তারপরে দেখো এই যে আমরা সোজা যাচ্ছি বাজারের দিকে, বাজারের পিৎজা ক্যাফেতে যাবে, ওখান থেকে নাকি ও খাবার নেবে। আমি বলছি কার জন্য খাবার নিবি? বলছে চল দেখতে পারবি। আমাকে কিছুতেই বলছে না। তারপরে দেখো এই যে পিৎজা ক্যাফেতে এসে এখান থেকে আমরা খাবার অর্ডার করছি। তো খাবারটা হতে কিছুটা টাইম লাগবে বলে আমরা ওপরে গিয়ে, 2টো বন্ধু ছিল ওদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তো
তোমাদের এর আগের দিনও দেখিয়েছি ওপর থেকে নিচটা কতটা সুন্দর, তো আজকেও আর একবার দেখিয়ে দিলাম। তো দেখো ওপরে আড্ডা দিতে দিতে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, এবার আমরা এগুলো নিয়ে চলে যাব। তো দেখছি ও এখান থেকে বেরিয়ে সোজা তিথিদের বাড়ির দিকে যাচ্ছে। আমি তারপরে বললাম, কি রে তিথিদের বাড়িতে যাচ্ছিস? বলছে হ্যাঁ, ও যেতে বললো তাই। আমি বলছি আচ্ছা, সেটা আগে বললেই হয়। তারপর দেখো এই যে বান্ধবীদের বাড়ির সামনে চলে আসলাম। বান্ধবী বলতে ওই যে আমার বান্ধবী তিথিদের বাড়ি। তিথি রিয়াকে ফোন করেছিল যে সন্ধেবেলা তুই আর সুপ্রিয়া আমাদের বাড়িতে আয়। আগের দিনই কিন্তু দাদার বার্থডে ছিল, ওদের বাড়িতেই দুদিন পর পর কাটিয়ে গেছি, তাও বান্ধবীর মন ভরেনি, আবারও বলছে আমাদের বাড়িতে আয়। তো দেখো এই যে আমরা চলে এসেছি ওদের বাড়িতেই। তো আসার সময় দেখলে রিয়া পিৎজা ক্যাফে থেকে চিকেন পপকর্ন আর চিকেন রেড চিলি পাস্তা নিয়েছে ওর জন্য। রিয়া এদিকে খাবারগুলো প্লেটে ঢেলে দিচ্ছে, আর ওইদিকে আমার বান্ধবী গেছে আমাদের জন্য আরও খাবার নিয়ে আসতে। কি বলবো, দেখতেই পারবে কত কিছু নিয়ে আসছে আমাদের জন্য। এই রেড চিলি পাস্তাটা আমি কোনোদিনই খাইনি, আজকে প্রথমবার ট্রাই করব। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো আগের দিনের মতন আজকেও আমি খাবারটা আগে ট্রাই করে দেখব কেমন হয়েছে খেতে। গাইস দেখো, এটা হচ্ছে রেড চিলি চিকেন পাস্তা, টেস্ট করা যাক কেমন। দারুণ। আর এই যে চিকেন পপকর্ন, দেখো বান্ধবীর বাড়িতে এসেছি, দাদার কালকে জন্মদিনের কেক ছিল, পায়েস, ফল কেটে নিয়ে এসছে। দেখো কি আছে এখানে, লেবু, আম, আপেল আর হচ্ছে তালের শাঁস। সন্ধেবেলা এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে না সবারই? এটা হচ্ছে দাদার বার্থডেতে বৌদি বানিয়েছে পায়েস, আমি টেস্ট করছি সুপ্রিয়ার জায়গায়। কেমন খেতে? মনে পুরো ফিল খাচ্ছি। চালের থেকে দুধের পরিমাণ এত বেশি, পুরো মানে কি বলবো, বাড়ির দুধ বুঝিসই ভাই, বাড়িতে গরুর তো অভাব নেই। বল দুধের সাথে তো আবার কাজু বাদামটাও দিয়েছে। এবারে পায়েসটা আমিও খেয়ে দেখব কেমন হয়েছে। যদিও বা আমি পায়েস খাই না, কিন্তু দেখে এত খেতে ইচ্ছা করছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে পায়েসটা খেতে। এত কিছু খেয়ে ফেলেছি না, আর পেটে জায়গা নেই, এখনো এটা খেতে হবে গাইস। দেখো তার আগে তুমি এটা খাও সোনা। তো দেখো কেক সবগুলো আমার। দেখো বান্ধবীদের বাড়িতে অনেকক্ষণ আড্ডা দিলাম, তো এবার আমরা বাড়ি চলে যাবো। তো চলো বাড়িতে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে 3 বান্ধবী মিলে সন্ধেবেলা কত কিছু খাওয়া দাওয়া করলাম। এদিকে আড্ডা দিতে দিতে অনেকটাই সময় পার হয়ে গেছে, এবারে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই না? ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।